कभी सुख है कभी दुख है, कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया है। अभी क्या था अभी क्या हो, यही दुनिया बदलती है। अभी क्या था अभी क्या हो, यही दुनिया बदलती है। কখনো সুখ কখনো দুঃখ মিশ্রিত নাম হলো দুনিয়া। আর একটা জগৎ বানাইছেন জান্নাত, যে জান্নাতের মধ্যে কোনো দুঃখ নাই, যে জান্নাতের ভিতরে শুধু আরাম, শুধু শান্তি দিয়ে আল্লাহ তাআলা জান্নাত নামক নিয়ামত বানাইছে, যেখানে কষ্ট নাই, যেখানে জ্বর নাই, ঠান্ডা নাই, যেখানে কোনো ডায়াবেটিস নাই, ক্যান্সার নাই, করোনা নাই, হার্ট অ্যাটাক নাই, হার্ট ব্লক নাই, কোনো রোগ ব্যাধি নাই, তার নাম হলো জান্নাত। আরেকটা জগৎ বানাইছেন আল্লাহ তাআলা জাহান্নাম, যে জাহান্নামের মধ্যে কোনো আরাম নামক কোনো বস্তু নাই, যেখানে শুধু আযাব আর আযাব, শুধু আগুন আর আগুন, যেখানে কোনো আরামের কোনো ব্যবস্থা নাই। ওই জগতের নাম হলো জাহান্নাম। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুনের নিয়ম, দুনিয়ার আগুন যেথায় লাগে সেথায় পড়ে যায়। হাতে লাগছে হাত পড়ে গেছে, পায়ে লাগছে পা পড়ে গেছে, পিঠে লাগছে পিঠ পড়ে গেছে, কলিজা পর্যন্ত পৌঁছার আগে মানুষ মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়ঙ্কর আগুন, যে আগুন লাগা মাত্র কলিজা পর্যন্ত আগুনের তাপ পৌঁছে যাবে। জাহান্নামের আগুন আল্লাহর আগুন, নারুল্লাহ, নারুল্লাহিল মুকাদা, যে আগুন আল্লাহ তাআলা নিজে জ্বালাই। জাহান্নামের আগুন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুন দেহে যেথায় লাগবে কলিজা পর্যন্ত ভুনা করে ফেলবে। কিন্তু জাহান্নামে কোনো মরণ নাই, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহয়া, বাঁচবেও না মরবেও না। জাহান্নামে কোনো মরণ জাহান্নামের মধ্যে নাই। কলিজা ভুনা হবে তারপরও সে মরবে না। দুনিয়ার আগুন লাগলে কলিজা পর্যন্ত পৌঁছার আগে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুন কলিজাটা পুরে ছাই বানায় ফেলাইবে, তারপরও বান্দা মরবে না। জাহান্নামের আগুন ভয়ঙ্কর আগুন। আল্লাহর রাসূল বলেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ তাপমাত্রা বেশি হবে। দুনিয়ার আগুন জ্বালাইলে অন্ধকার দূর হয়ে যায়, আগুন জ্বালাইছেন তো অন্ধকার দূর হয়ে যাবে, আলো আসবে। আর জাহান্নামের আগুন কালো। জাহান্নামের আগুন জ্বালাইলে অন্ধকার দূর হয় না, আর অন্ধকার ছন্ন হয়। আল্লাহর রাসূল বলে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের রং হয়ে গেছে লাল। এই লাল বর্ণ আগুনটাকে আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। 1000 বছর পর্যন্ত জ্বালানোর কারণে জাহান্নামের আগুনের কালার সাদা, ধবধবে সাদা হয়েছে। এই ধবধবে সাদা আগুন রব্বে করিম আল্লাহ 1000 বছর পর্যন্ত জ্বালাইছে। জ্বালানোর কারণে আগুনের কালার হয়ে গেছে কালো।
জাহান্নামের আগুন কালো থাকবে বাবা, অনেক কালো, অনেক তাপমাত্রা হবে। আল্লাহ নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে বলে, জিবরাইল ভাই, একটু জাহান্নামের আগুনের বিবরণ শোনাও না আমারে। আল্লাহ রাসূল বলে, জাহান্নামের একটু আগুনের বিবরণ শোনাও। হযরত জিবরাইল আমিন বলে, ওগো সরকার, আল্লাহর কসম, যে মহামালিক আপনাকে সত্য নবী বানাইছে, ওই মহামালিকের কসম শপথ করে আমি বলি, যদি জাহান্নামকে সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয়, এই ছিদ্র দিয়ে যে গরম তাপমাত্রা বের হবে, এই তাপে পুরা দুনিয়ার মানুষ মারা যাবে। যদি সুয়ের মাথা পরিমাণ ছিদ্র করে দেওয়া হয় জাহান্নামকে, এই ছিদ্র দিয়ে যে গরম হাওয়া বের হবে, এই হাওয়ায় পুরা পৃথিবীর মানুষ মারা যাবে। তাহলে ওই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর আগুন! জাহান্নামে আল্লাহ তাআলা প্রাচীর বানাইছেন, প্রাচীর। একটা প্রাচীর এমন মোটা হবে, এক প্রাচীর পার হতে লাগবে 40 বছর লাগবে, এমন গভীর জাহান্নাম। আল্লাহর নবী সরওয়ারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী বয়ান করতেছেন। এমন সময় হঠাৎ আল্লাহর নবীর কানে বিকট আওয়াজ আসলো। সাহাবায়ে কেরামের কানেও বিকট আওয়াজ এসে পৌঁছলো। আল্লাহর নবী বলেন, এই সাহাবীরা, এই যে তোমরা এখানে বসে আছো, বিকট আওয়াজ আসলো, এই আওয়াজ কোথাকার আওয়াজ? সাহাবীরা বলে, ওগো সরকার, আল্লাহ এবং আল্লাহর নবী ভালো জানে কিসের আওয়াজ। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ তাআলা জাহান্নামের মুখে একটি পাথর ছেড়ে দিয়েছে 70 বছর আগে। ওই পাথর আজকে জাহান্নামের তলদেশে গিয়া পৌঁছেছে। জাহান্নামের তলদেশে পৌঁছার কারণে বিকট আওয়াজ আমাদের কানে আসছে। জমিন থেকে প্রথম আসমান, বিজ্ঞান বলে 500 বছরের রাস্তা। বিজ্ঞান বলে, যদি প্রথম আসমানে যদি আসমান থেকে একটি বিশাল পাথর ছেড়ে দেওয়া হয়, 24 ঘন্টা লাগবে জমিনে পড়তে। আর জাহান্নামের গভীরতা কেমন, যে জাহান্নামের মাথায় মুখে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, 70 বছর লাগছে জাহান্নামের তলদেশে পৌঁছতে। তার মানে জাহান্নামটা অনেক ভয়ঙ্কর একটি জায়গার নাম। যে জাহান্নামের দৃশ্য দেখার পর ফেরেশতাদের হাসি বন্ধ হয়ে গেছে। আল্লাহর রাসূল হযরত জিবরাইল আমিনকে বলে, ওগো জিবরাইল, ওই যে মিকাইল ভাই, তার মুখে আমি হাসি দেখি না। ও হাসে না কেন? মিকাইল কেন হাসে না? হযরত জিবরাইল বলে, সরকার, যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে আর মিকাইল জাহান্নাম দেখছে, জাহান্নাম দেখার পর মিকাইলের মুখের হাসি বন্ধ হয়ে গেছে। তার মানে জাহান্নাম ভয়ঙ্কর দৃশ্য দেখে হযরত মিকাইলের হাসি বন্ধ হয়ে গেছে। কারণ জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গার নাম, যেখানে মানুষ আগুনে দগ্ধ হবে। জাহান্নামের সব কিছু আগুনের হবে, বিছানা হবে আগুনের বিছানা, বালিশ হবে আগুনের বালিশ, চাদর হবে আগুনের চাদর। জাহান্নামে নিচ থেকে জাহান্নামের ছাদ পর্যন্ত পিলার হবে, খুঁটি হবে, যে খুঁটির সাথে জাহান্নামীকে বেঁধে আযাব দেওয়া হবে, এই খুঁটি হবে আগুনের খুঁটি।
অনেক কষ্ট একটি জাহান্নাম। জাহান্নাম অনেক কষ্টের জায়গা, যার এমন ভয়ঙ্কর দৃশ্য। আল্লাহ নবীর কাছে একদিন হযরত জিবরাইল আমিন এসে বলে, সরকার সালাম দিয়েছে। আল্লাহ রসুল বলে, মানান্তা, কে তুমি? হযরত জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহ রসুল চিনতে পারেন না। আবার বলে, মান আনতা, কে আপনি? হযরত জিবরাইল বলে, আনা জিবরাইল, আমি জিবরাইল। আল্লাহর নবী চিনতে পান না। তৃতীয়বার আল্লাহর নবী বলেন, মান আনতা, তুমি কে? হযরত জিবরাইল বলে, আমি জিবরাইল। হযরত জিবরাইল বলে, ওগো সরকার, এতবার আমি আপনার কাছে আসলাম, আপনি আমারে চিনতে পান না, কেন চেনেন না? আপনি কি আমাকে চিনতে পারেন না পয়গম্বর? কারণ কি? আল্লাহ রসুল বলে, জিবরাইল ভাই, তোমার চেহারা তো নূরের নূরান্বিত চেহারা, তোমার চেহারা তো আমি চিনি, কিন্তু আজকে তোমার চেহারা দেখে আমি পয়গম্বর চিনতে পারতেছি না। তোমার চেহারা দেখে আমি চিনতে পাই না। হযরত জিবরাইল আমিন বলে, ওগো সরকার, এতদিন আমি আপনার কাছে আসতাম, জাহান্নাম থেকে 1000 মাইল দূর দিয়ে আমি আসতাম। আজকে হঠাৎ শুধুমাত্র জাহান্নাম থেকে 500 বছরের রাস্তা দূরত্ব দিয়ে আমি আপনার কাছে আসছি। হঠাৎ করে জাহান্নামের একটি কালো ধোঁয়া আমার চেহারায় লাগছে পয়গম্বর। ওই ধোঁয়া লাগার কারণে আপনি হয়তো আমাকে চিনতে পান না। তার মানে 500 বছরের দূরের ধোঁয়া লেগে যদি জিবরাইলের চেহারা না চেনা যায়, তাহলে ওই জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর হবে বাবা। ওই জাহান্নামের আগুনে কেউ কিন্তু জ্বলতে পারবে না। জাহান্নামে চিৎকার করবে জাহান্নামীরা, কিন্তু কোনো নিস্তার নাই। মরণ চাবে, কিন্তু মরণ নাই। চামড়া পূর্বে আল্লাহ তাআলা আবার চামড়া গজায় দিবে, চলবে জাহান্নামের আযাব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো পয়গম্বর, সর্বনিম্ন আযাব কার হবে? আল্লাহ রসুল বলেন, জাহান্নামে সর্বনিম্ন আযাব হবে আমার চাচা আবু তালেবের। আমার চাচা আবু তালেবের সর্বনিম্ন আযাব হবে। কেমন আযাব হবে? আল্লাহ রসুল বলেন, আমার চাচাকে আগুনের 2টা স্যান্ডেল পরিধান করে দেওয়া হবে। এই 2 স্যান্ডেলের তাপে মাথার মগজ ভাতের মারের মতো টকবক টকবক করে গড়ে পড়ে যাবে। অন্য বর্ণনায় আছে, কোন কোন বর্ণনায় হাতে 2টা আগুনের বালা পরিধান করে দেওয়া হয়, যে বালার তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে গড়ে পড়বে। তার মানে জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর আগুন। ওই আগুন থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচতে বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ মুমিন বান্দা বান্দিরা, তোমরা আমার জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমার আহালকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচা মানে কি? গুনাহ করা। গুনাহ করলে কি জাহান্নামের আগুন থেকে বাঁচা যাবে? না না, ইবাদত করে জান্নাত অর্জন করতে হবে। আমাদের ঘরগুলো কিনতে ইবাদতের পরিবেশ নাই, সবগুলো হয়ে গেছে মোটামুটি ছোটখাটো সিনেমা হল। আমাদের রাত শুরু হয়ে গেলে আমরা গুনার রাজ্যে আমরা প্রবেশ করি। ইন্টারনেটে আমরা গুনাহ করি, টেলিভিশন চালায় আমরা গুনাহ করি। তার মানে সারা রাত ঘরওয়ালা ঘুমায়, কিন্তু টেলিভিশন ঘুমায় না। সারা রাত টেলিভিশন চলে। যদি এমন সময় মরণ এসে যায়, তার ইমানি মরণ নসিব হবে না, খাতেমা বিল খয়র নসিব হবে না। জাহান্নামের ইন্ধন হতে হবে, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে।
আল্লাহর নবী আমল শিখায়, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া আমার কাছে করো। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের জায়গায় জায়গায় বান্দাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া শিখাইছেন। রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। তার মানে মুমিন বান্দা জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া করবে, আল্লাহ আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নাম নিকৃষ্ট জায়গা, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুনে ফেলো না। জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া আল্লাহর কাছে করবে। শেষ রাত্রিতে আল্লাহর কাছে একটু কান্না করবে। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম তোমরা বেশি বেশি করে জাহান্নামের আগুনের ভয়ে কান্না করো, কারণ দুনিয়াতে যদি কান্না না করো তাহলে তোমাকে জাহান্নামের ভিতরে কান্না করতে হবে। কারণ জাহান্নামের এমন কান্না করবে চোখের পানি শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত ঝরতে থাকবে, চোখের পানি এবং রক্ত ঝরতে ঝরতে এমন পানি জমা হয়ে যাবে যে আল্লাহর রাসূল বলেন নৌকা চালানো যাবে। এমন কান্নার পানি জাহান্নামের ভিতরে বের হবে। আল্লাহর রাসূল বলে তোমরা কান্না করো, না হলে কান্নার ভান করো। কারণ জাহান্নাম হাসরের ময়দানে যখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন জাহান্নামকে আল্লাহ তাআলা হাসরের কঠিন ময়দানে হাজির করবে, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে জাহান্নামকে হাসরের ময়দানে আনা হবে, তাও জাহান্নাম ছটফট করবে, ইয়া নাফসি বলে চিৎকার করবে। নবী রাসূল হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যার নাম, ইব্রাহিম পয়গম্বর হাসরের ময়দানে জাহান্নামের গর্জন শুনে আল্লাহর সামনে দুজান হয়ে বসবে আর বলবে, আল্লাহ ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচান, ওই জাহান্নামের আগুন থেকে আমারে বাঁচান। নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, নবীরা চিৎকার করে কান্না করবে জাহান্নামের গর্জন শুনে। ইবনে আব্বাস বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম রে, আমি যে তোর পেটের ভিতরে আমার নাফরমানদেরকে দিলাম, এ জাহান্নাম তোর পেট ভরছে। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আমার পেট ভরে নাই, আল্লাহ আরে আসনি, আরো যদি থাকে আমার পেটে দাও, আমার ক্ষুধা নিবারণ হয় নাই, আমার ক্ষুধা নিবারণ হয় নাই। জাহান্নাম চিৎকার করতে থাকবে, জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা কুদরতি তাজাল্লি ফেলবেন আর ফেরেশতাকে ডাকতে বলবে, আয় ফেরেশতারা জাহান্নামের আগুনের ভিতরে একটু পানি ছিটা দাও। ফেরেশতারা পানি ছিটা দিবে, জাহান্নামের গর্জন থেমে যাবে। ফেরেশতারা বলবে, আল্লাহ কোন পানি আপনি ছিটা দিলেন, যে পানি ছিটানোর কারণে জাহান্নামের গর্জন থেমে গেল, এটা কি হাউজে কাউসারের পানি আপনি দিয়েছেন আল্লাহ? এটা কি আপনি হাউজে কাউসারের পানিকে আপনি ফেলছেন? আল্লাহ বলবে, না 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 না, এটা আমি হাউজে কাউসারের পানি দিই নাই, জমজমে কূপের পানি ছিটাই নাই। আমার বান্দারা যারা দুনিয়ার হায়াতে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যারা কান্না করত, ও চোখের পানিগুলো আমি রহমত দিয়া আমি আমার বান্দার চোখের পানিগুলো আমি জমা করে রাখছিলাম জাহান্নামকে নিস্তেজ করার জন্য। তার মানে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য মুমিনের কাজ বেশি বেশি করে কান্না করা। কিন্তু আমাদের কান্নার সময় নাই, হাসির সময় আছে। কান্নার কোনো সময় আমাদের নাই। টেলিভিশন ছেড়ে আমরা হাসির সময় বের করি, কান্নার সময় নাই। কিন্তু যদি একটু কান্না করা যায়
তাহলে আসমানের মালিক খুশি হয়ে যায়। কান্না না আসলেও আল্লাহ রসুল বলে কান্নার ভান করো, কারণ জাহান্নাম ভয়ঙ্কর জায়গা। আল্লাহর নবী জাহান্নামের তাপ থেকে সরার জন্য আল্লাহর নবী নামাজে পিছিয়ে চলে আসছেন। সূর্য গ্রহণের নামাজ আল্লাহর নবী পড়াইতেছেন। আল্লাহর নবী নামাজের ভিতরে একবার সামনে অগ্রসর হয়েছে, আবার আল্লাহর নবী পিছনে চলে আসছে। আল্লাহর রসুল নামাজ শেষ করে বলে, সাহাবায়ে কেরাম, ওই যে আমি নামাজের ভিতরে আমি সামনে আগাইলাম, আবার আমি নামাজের ভিতরে আমি পিছনে চলে আসলাম, কারণ জানো কি জন্য আমি সামনে আগাইলাম? সামনে আল্লাহ তাআলা জান্নাতের নিয়ামত আমার সামনে হাজির করেছে। ওই নিয়ামত নেওয়ার জন্য আমি সামনে আগাইছিলাম। আর আমি জাহান্নামের আগুন যখন আমার সামনে হাজির করেছে, জাহান্নামের তাপ যেন আমার শরীরে না লাগে, আমি পিছনে চলে আসছি। আমি পিছনে চলে আসলাম, তার মানে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর জায়গা। আল্লাহ রসুল বলেন ওই জাহান্নামের ইন্ধন হবে দুনিয়ার নারীরা। নারীরা বেশি জাহান্নামে জ্বলবে। আল্লাহ রসুল বলে আমি মেরাজে গিয়ে আমি জান্নাতের গেটের সামনে দাঁড়ায় আমি জাহান্নামের দিকে উকি দিলাম, দেখলাম জাহান্নামের ভিতরে অধিকাংশ নারী জাহান্নামের আগুনে জ্বলে। আল্লাহ রসুল মহিলাদেরকে বলে, এই নারীরা, জাহান্নামের আগুন থেকে বাঁচার মেহনত কর, বেশি বেশি করে দান ও সাদাকা করবি, দান ও খায়রাত করবি, জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবী কোন কারণে নারীরা বেশি জাহান্নামে? রসুল বলে দুই কারণ। একটা হলো স্বামীর নাশকর, দুই নাম্বার হলো জবানে শুধু লানত দেয়, বদদোয়া করে আর স্বামীর নাশকর করে। এই দুই বদখাসলতের কারণে অধিকাংশ নারীরা জাহান্নামের ইন্ধন হবে। অধিকাংশ নারী জাহান্নামে যাবে, কারণ বেশি বেশি লানত করে আর স্বামীর নাশকর হওয়ার কারণে অধিকাংশ নারী জাহান্নামে বেশি। এই জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া আল্লাহ রসুল শিখাইছেন। আবু মুসলিম তামিমি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সরওয়ারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচার দোয়া শিখাইছে। আল্লাহ রসুল বলে, তোমরা সকাল সন্ধ্যায় ও নিকৃষ্ট জাহান্নাম থেকে বাঁচার দোয়া করো। আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়বা, সকালে 7 বার পড়বা, সন্ধ্যায় 7 বার পড়বা। আজকে থেকে আমরা আমল শুরু করে দিব। কেউ কেউ ভাবতেছি আজ থেকে আর নামাজ নাই, শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু করে আর মসজিদে যাওয়ার কোনো দরকার নাই। ল্যাবের ভিতরে কম্বলের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার পড়বো। মারা যাবো তো সোজা জান্নাতে চলে যাবো। এরকম নামাজ বাদ দিয়া না নামাজ দিয়া? জোরে বলেন। নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। সকালে 7 বার পড়বেন, সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 7 বার পড়বেন। সকাল থেকে সন্ধ্যার মাঝখানে মরণ হয়ে যায়, আল্লাহ তাআলা জান্নাতে দিবে, জাহান্নামের ভয়ঙ্কর আযাব থেকে হেফাজত করে জান্নাতের মালিক বানায় দিবে। রাতে পর্যন্ত ফজর পর্যন্ত এর মাঝখানে যদি মরণ হয়ে যায়, দোয়ার বদলায় আসমানের মালিক আল্লাহ জান্নাতের মেহমানদারি দান করবে। আমল করতে রাজি কারা কারা? ইনশাআল্লাহ।